গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবারের এখন ঘড়ির কাঁটা 7টার ঘরে পৌঁছে গেছে। আর এখন থেকে আপনাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানালাম। আর আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা আছে, জিকে পরীক্ষা। আর কাল তো হোলি গেছে, তার আগের দিন তো দোল গেছে। যাই হোক, আজ জিকে পরীক্ষা, 50তে পরীক্ষা। কিন্তু মেয়ের আজকে স্কুল থেকে আসতে বেশ অনেকটা লেট হবে। আর এখানে মেয়ের টিফিন বানাতেও চলে এসেছি। এখানে সকাল সকাল পেঁয়াজকালি আলু চচ্চড়ি, আর এখানে আটা মাখা হয়ে গেছে। যদিও মেয়েকে পরোটা করে দেবো, মেয়ে একটু ময়দার দিয়ে পরোটা খেতেই ভালোবাসে। আটাটা মেখেছি, যদি লাপ্পু খেতে চায় পরোটা করে দেবো লাপ্পুকে আটা দিয়ে। তবে এখনও বলতে পারছি না, লাপ্পু অফিস যাবে বলেছে, এখন পরোটা খেয়েও যেতে পারে আবার ভাত খেয়েও যেতে পারে। সেই হিসাব করে আটাটা মেখেছি। আর এখানে পেঁয়াজকালি আলুর একটা চচ্চড়ি করছি। ও প্রথমে বলল আমি মানে ভাত খাবো, তারপরে বলল যে ভাত তুমি যখন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটা 9টার ঘরে। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, দিনটা কিন্তু আমার অনেকক্ষণ আগে শুরু হয়েছে 7টা থেকে। আজকে মেয়ের পরীক্ষা আছে, আজকে জিকে পরীক্ষা, যদিও 50তে, তবুও তো জিকে পরীক্ষা। কিন্তু 7টার সময় উঠে আগে টিফিন বানালাম, মেয়েকে খাওয়ালাম। সকালবেলা উঠে যে ব্লগটা স্টার্ট করব, মানে সেটা তাড়াহুড়োতে হয়ে ওঠেনি, কারণ আজকে একটু সিঙ্কে কটা বাসন টাসন পড়েছিল, সেগুলো মাজা ঘষা করতে গিয়ে আর সেরুর পিছনে করতে গিয়ে না একটু দেরি হয়ে গেছে। তা যাই হোক, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে পরোটা আর পেঁয়াজকালি আলুর তরকারি করে দিয়েছিলাম, আর সেটা খেয়ে মেয়ে চলে গেছে। আর হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে, লাপুরও খাওয়া হয়ে গেছে। লাপুর খাওয়াটাও দেখাতে পারেনি, তখন শেরু নিচ থেকে একটা জুতো নিয়ে খাটে উঠেছে, ওর পিছনে দৌড়তে গিয়ে লাপুর খাওয়াটা দেখানো হয়নি। লাপু খেয়েছে ডাল, আলু চোখা আর হচ্ছে ডিমের অমলেট দিয়ে ভাত। ওর অফিস আছে, ও অফিসে বেরোবি। আর আমি 1 কাপ চা খেয়েছি। বললাম না, লাপু একটা পাতা চা খায়, ভালো লাগে না ওই পাতা চাটা, যেন মনে হয় গরম জলে চা খাচ্ছি, মানে গরম জল খাচ্ছি, চা খাচ্ছি বলছি, উল্টো পাল্টা কথা হচ্ছে, দেখছেন? ঘুম পাচ্ছে। আমি এখন আমার মতো, আমি যে চা পাতাটা খাই সেই চা পাতা দিয়ে 1 কাপ চা করেছি, করে এখন চা খাবো। খেয়ে ওরা সব খাওয়া দাওয়া করলো, চায়ের বাসন, আবার কটা বাসন পড়েছে সিঙ্কে, সেগুলো আবার মাজা ঘষা করবো, করে রেখে তারপর ঠাকুর ঘরে ঢুকবো, তারপরে রান্না, তারপর বাকি কাজ। আপনারাও চলুন আমার সাথে, পরপর দেখতে থাকুন। তা চলুন। আর সেও মনে হয় আমার ঘরে খাটে, দেখাতে পারছি, দাঁড়ান, আসছে না, আসছে না। তা চলুন, না চলুন, এখন অনেকটা বাদে আবার এসছি। ঠাকুর ঘর করলাম, করে ঠাকুরের বাসন টাসন সব মেজে ঠাকুরকে করিয়ে গোপালকে স্নান টান করিয়ে এখন এসছি টিফিন করতে। আর এই যে এখন টিফিনটা দেখিয়ে দিই আমার, এই যে পেঁয়াজকালি আলু চচ্চড়ি আর হচ্ছে পরোটা। না, এই খেয়ে এখন সব কিছু রান্নার জোগাড় করে যাব স্নান করতে। আজকে ইচ্ছা আছে একটু মাথায় শ্যাম্পু করব, দেখি কতদূর কী করতে পারি। তা চলুন খেয়ে নিই। এই পেঁয়াজকলির মধ্যে কাঁচা লঙ্কা থাকলে না খুব অসুবিধা হয়, বোঝা যায় না, মুখে পড়ে যায় আর কি ঝাল লাগে। খুব ভালো লাগে পেঁয়াজকালি আলু চচ্চড়ি আর পরোটা। না তো পেঁয়াজকালির জিনিসটাই খুব ভালো লাগে। শীতের যে কোনো সবজি খুব টেস্টি হয়, তাই না? চলুন, আজকে কি রান্না করব একবার দেখিয়ে দিই। এখানে আছে পটল আর আলু, এটা হচ্ছে চিংড়ি পটল করব, তার জন্য আলু পটল কেটে নিয়েছি। আর করব একটু ফুলকপি আর আলু ভাজা। এখানে আলু কুচিয়ে নিয়েছি আর এখানে ফুলকপিও কুচিয়ে নিয়েছি।
আলু ফুলকপি ভাজা, আর এখানে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি এখন। আর এখানে পটল চিংড়ি করব বলে এখানে নারকেলের দুধ রেডি করেও রেখে দিয়েছি। আর যেটা করব সেটা হচ্ছে মশলাটা আমি স্নান করে এসে করব। আর চিরুনিটা পরিষ্কার করলাম, এই দেখুন চিরুনিটা এত নোংরা হয়ে গেছিলো, মাথায় প্রচণ্ড চিটা হয়েছে, প্রচণ্ড। চলুন আজ লক্ষ্মীবার, বৃহস্পতিবার, আমার লক্ষ্মীবারের পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর এখন এখানে চলে এসেছি দুপুরবেলার রান্না করতে। আজকে যেহেতু লাপু বাড়ি নেই, লাপু তো অফিস গেছে, তাই আমার আর মেয়ে ভাবলাম এবেলাটা আর মাছ খাবো না, এবেলা করবো একটু অন্যরকম। ডাল তো করাই আছে আমার, আর তার সাথে করব হচ্ছে একটু আলু ফুলকপি ভাজা আর একটু চিংড়ি পটল। তা সেই চিংড়ি পটল আলু ভাজা তো দেখলেনি, আলু ভাজছিলাম, আর এদিকে সেরু চিকেন আর ভাতও বসিয়ে দিয়েছি সিদ্ধ। আর তার সাথে সাথে চিংড়ি পটলের চিংড়িটাও এখন এখানে ভেজে নিচ্ছি। আর পটল আর আলু আমি না ফ্রিজে ভেবেছিলাম পটল বেশ খানিকটা আছে, কিন্তু যখন বার করলাম প্যাকেটটা জিপলক প্লাস্টিকটা, তখন দেখলাম মাত্র টোটাল 4টে পটল আছে। আমার নিজেরই দেখে খুব হাসি পাচ্ছিল যে 4টে পটল দিয়ে আমি কোথায় কী করব। তাই যাই হোক, মেয়ে আর আমার খাওয়ার তো দুপুরবেলা, তা সেই জন্য 4টে পটল দিয়েই আমি করছি। ওই দেখুন কইটুকু কোয়ান্টিটিতে কতটুকু পটলটুকু। তা যাকগে একটু চিংড়ি মাছ বেশি করে নিয়েছি। আর চিংড়ি পটলটা না আমি যখনই বানাই তখন একটু টক দই, একটু নারকেলের দুধ এসব দিয়ে বানাই। তা আজকে না, টক দইটা দিলাম না, স্কিপ করে গেলাম। আজকে একটু নারকেলের দুধ দিয়ে চিংড়ি পটলটা বানাবো। কোনো দিন নারকেলের দুধ, টক দই, পোস্ত বাটা এসব দিয়ে চিংড়ি পটল খেয়ে দেখবেন, পুরো কাজের বাড়ির মতো খেতে হয়। আর যদি টক দই, পোস্ত বাটাটা স্কিপও করতে চান তাও করতে পারেন, শুধু নারকেলের দুধ দিয়েও খেয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয় এই পটল চিংড়ি। আর পটল চিংড়ির তো আলাদা একটা মানে গন্ধ আছেই, তার সাথে তো আপনারা যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার মশলা, যেরকম পেঁয়াজ, আদা, রসুন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে, সব কিছুই আপনারা দেবেন। তার মধ্যে ওই নারকেলের দুধটা, ওই জল ব্যবহার না করে আমরা যে গরম জলটা দিই তরকারিতে, সেই জলের বদলে যদি নারকেলের দুধটা দিয়ে পুরো তরকারিটা আপনারা গ্রেভিটা বানাতে চান, মানে পারেন, তাহলে কী যে অপূর্ব তার স্বাদ হয়, মানে পুরো কাজের বাড়ি। আপনি বুঝতেই পারবেন না যে নিজে হাতে করে চিংড়ি পটলটা বাড়িতে বানিয়েছেন। আর আমি যখনই চিংড়ি পটল বানাই তখনই আমি এইভাবেই নারকেলের দুধ দিয়েই করে থাকি, আর ভীষণ ভালো খেতেও হয়। আর এখানে আমার চিংড়ি পটল, আর আমি বারবার একটু তুতলে যাচ্ছি দেখতে পাচ্ছেন কথার মধ্যে, কেন জানেন? আমার আজকে জানেন তো মেয়ে পুরো ভূত হয়ে স্কুল থেকে বাড়ি এসছে। ওই সময়টা মেয়েকে দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি, ওই জন্য আর ক্যাপচার করতে পারিনি। পরে ভাবছি যে ক্যামেরাটা অন করে যদি আপনাদের সাথে ক্যাপচার করতে পারতাম আজকে খুব ভালো হতো। স্কুল গেছিলো, স্কুলে বলেই রেখেছিল রং খেলা হবে, মানে আবির আর কি, তা পুরো ভূত হয়ে এসছে। তো চলুন, এখন এই ঘরে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি, রান্নাটা হয়ে এসছে। পটল আলু চিংড়িটা হলেই হয়ে যাবে। আর আলু ফুলকপি ভাজাও তো হয়ে গেছে, সেরুর ভাত মাংস হয়ে গেছে, আর আমাদের ভাত আছে, ভাত করতে হবে না, ভাত ডাল সব আছে, বিড়ার করতে হবে না, শুধু এই ঘরের বিছানাটা তুলবো ব্যাস, কাজ শেষ। পুজোও হয়ে গেছে, দেখালাম। তা চলুন, আর আমার এই তুলসী গাছটা দেখুন, পাতা কম ডাল বেশি, দেখাতে পাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, দেখতে পাচ্ছেন পাতা কমে গেছে, পাতা ঝরে যাওয়ার সময় বোধহয় পাতা কমে গেছে, ডাল। এই মঞ্জুরিগুলো কেটে দিলে আবার এখান থেকে পাতা বেরোবে, কেটে দেবো। আজকে বৃহস্পতিবার, আজকে কাটা যাবে না, কাল কেটে দেবো। আর এখন সোজা চলে এসেছি সব কিছু সেরে খাবার টেবিলে সোজা।
আর আজকের খাবার মেনুতে আছে সাদা ভাত, মুসুরি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, ফুলকপি আলু ভাজা, আর এই হচ্ছে আজকের চিংড়ি পটল, যেটা খেতে অসাধারণ হয়েছিল, আর তার সাথে আছে পেঁয়াজ। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে শুভ সন্ধ্যা। আর এই সন্ধেবেলা আমিও ঘুম থেকে উঠে পড়েছি, লাপ্পু অফিস থেকে চলে এসছে, আর আমরা তিনজনে মিলে একটু চাও খেয়ে নিয়েছি। আর এখন সোজা চলে এসেছি রাতে রান্না করতে। আর রাতে রান্না করব আজকে একটু ফুলকপি আলু ভাজা, তেলাপিয়া মাছের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে, আর ব্যাস এইটুকুই করব। আর ভাত, তার জন্য চাল ভিজিয়ে নিয়েছি। আপনারা হয়তো ভাবছেন যে আমি সকালবেলা ফুলকপি আলু ভাজা করেছি, আবার এখনও কেন করছি। হ্যাঁ, ফুলকপি আলু ভাজাটা আমরা সবাই খুব খেতে ভালোবাসি। তা সকালবেলা যেহেতু একটুখানি ফুলকপি আলু ভাজা আমি করেছিলাম, তা লাপু বললো তাহলে আমিও খাবো রাত্রিবেলা ফুলকপি আলু ভাজা, তোমরা খেয়েছো আমি খাবো না। তো এই জন্য রাত্রিবেলা আমি আবার দ্বিতীয়বার ফুলকপি আলু ভাজাটাই করছি। আর ডালের সাথে ওটা তো ভালোই চলে। তার সাথে তেলাপিয়া মাছের ঝাল আছে সর্ষে পোস্ত দিয়ে, যেটা ভীষণ ভালো খেতে হয়েছিল। আর এখন চলে এসেছি সোফাটার ওপরে। দুদিন ধরে শুধু জামা কাপড় না, তার মানে পাহাড় হচ্ছে। দুদিন ধরে ওই যে দোল গেছে, হোলি গেছে, আর ভালো লাগছিল না। মানে কদিন ধরেই না ভালো লাগছে না, বলছি না কোথাও মানে একঘেয়ে সংসার করতে করতে না মেয়েদের মানে কি বলবো, মেন্টালিটিটা পুরো খিটখিটে হয়ে যায়। সেই জন্য আমারও আর ভালো লাগছে না, কোথাও যেতে পারছি না, কিছু না। তা যাই হোক, এখন জামা কাপড় ভাঁজ করতে চলে এসেছি। আর এই যে জামা কাপড় ভাঁজ করতে করতে ওদিকে রান্নাটাও সেরে ফেলেছি, কমপ্লিট হয়ে গেছে। এই রান্নার মধ্যে আজ এই যে সাদা ভাত, রাতের মধ্যে ফুলকপি আলু ভাজা, আর এখানে আছে তেলাপিয়া মাছের ঝাল। আজকে রাত্রিরে এইটুকুই আজকের রান্না। তা চলুন আমরা খেয়ে নিই। তাহলে চলুন, আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।